প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি মামুন স্যার তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ গ্রামারের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে চেঞ্জ অফ ডিগ্রি রুলস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আসলে ছাত্রছাত্রীরা, তোমরা একটা বিষয় খেয়াল করবে, আসলে ডিগ্রি বলতে আমরা কী বুঝি। ডিগ্রি বিষয়টা হলো যখন কোনো একটা ব্যক্তির, অর্থাৎ একজন ব্যক্তির দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ হবে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ একজন ব্যক্তির যখন একটা অ্যাডজেক্টিভ প্রকাশ হবে তখন সেটা হবে পজিটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিকের সাথে যখন একজনের তুলনা বোঝাবে তখন হবে সুপারটিভ ডিগ্রি। মূলত ডিগ্রিটা সৃষ্টি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের উপর, অর্থাৎ একজন ব্যক্তির দুষ্গুণ বোঝালে যে অ্যাডজেক্টিভটা প্রকাশ হচ্ছে সেটা হলো পজিটিভ ডিগ্রি, দুইজনের মধ্যে তুলনা করে যে অ্যাডজেক্টিভটা প্রকাশ হচ্ছে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, এবং দুইয়ের অধিকের সাথে তুলনা করে যখন একজনের সাথে তুলনা করা হচ্ছে তখন সেটা হবে সুপারটিভ ডিগ্রি। এখন এই ডিগ্রি পরিবর্তনের কিছু রুলস রয়েছে, রুলসগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। প্রথমত সেটা হলো যে পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ এবং সুপারটিভ যাব, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেমন আমরা কীভাবে বুঝবো এটা পজিটিভ। যদি কোনো সেন্টেন্সে সো অথবা অ্যাস থাকে তাহলে বুঝবো সেটা পজিটিভ। আর কম্পারেটিভ সেক্ষেত্রে আসবে দেন, আর সুপারটিভে সেখানে আসবে দি। এরপর দ্বিতীয় হলো নো আদার অথবা ডট ডট সো অথবা অ্যাস ডট ডট অ্যাড যদি থাকে তাহলে দেন এনি আদার দিতে হবে অথবা দেন অল আদার দিতে হবে, সেটা হলো কম্পারেটিভের ক্ষেত্রে। কিন্তু সুপারটিভের ক্ষেত্রে দি প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারটিভ ফর্ম বসবে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই বুঝতে পেরেছ? এখন যা হোক, এখন আমরা পরবর্তী যে বিষয়টা সেটা হলো যে এই পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ, এখন ভেরি ফিউ দিয়ে যদি শুরু হয়, ভেরি ফিউ আদার দিয়ে যদি শুরু হয় তাহলে দেন মোস্ট আদার আমরা ব্যবহার করবো কম্পারেটিভের ক্ষেত্রে, আর ওই সুপারটিভের ক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করবো। আবার এখানে আরেকটা বিষয় হলো নট অ্যাস অথবা সো এগুলো যদি ব্যবহার করি তাহলে লেস দেন ব্যবহার করবো, অথবা এই ক্ষেত্রে কিন্তু আবার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন মূল ব্যাপারটা হলো যে আমরা যখন ডিগ্রি পরিবর্তনটা করব তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারটিভ থেকে পজিটিভ কীভাবে করবো, এটা ইন্টারচেঞ্জের মাধ্যমে যে রুলসগুলো সেগুলো ডিগ্রি পরিবর্তন হচ্ছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে সমাপ্তি।